হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনন্যাস মিনি কিচেন। খুবই অল্প সময়ে ঝটপট ভুনা খিচুড়ি রান্না করার পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। খিচুড়িটা খেতে কত মজা হয়েছে বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। রান্নার জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কালো জিরা পোলাও চাল, আর সঙ্গে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরির ডাল। এখন এগুলাকে নর্মাল ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলা ধুয়ে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। সো ফিরে আসছি চালগুলা ধুয়ে নিয়ে। প্রথমে নিয়ে নিলাম সেই ধুয়ে নেওয়া চালগুলা। এখন এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ এবং সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ এবং রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার কম আঁচে চাল ডাল ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর আমি 3 কাপ পরিমাণ চাল ডাল নিয়েছিলাম, এর জন্য 3 কাপের ডাবল 6 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। চাল ডালের সম পরিমাণ পানি নিতে হবে, তাহলে পানির পরিমাণ একদম ঠিক থাকবে। কম বেশি পানির পরিমাণ নিলে খিচুড়িটা ঝরঝরে হবে না। এখন খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল খাওয়ার টেস্ট অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মিনিট 6 জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। এই মিডিয়াম আঁচেই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে খিচুড়িটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত। সব কিছু একটু নেড়ে চেড়ে নেওয়ার পর চুলার আঁচটা একদম কম আঁচে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুললেই ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে ভুনা খিচুড়ি হয়েছে। অবশ্যই পুরো ভিডিও ফলো করে বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে পাশে থাকবেন। যারা এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা এইরকম সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়িটি যে কোনো ভাজি বা ভর্তার সাথে ট্রাই করতে পারেন। দেখবেন দারুণ লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।